বহুকাল আগের কথা, বিশাল এক ঘন জঙ্গল ছিল। সেখানে বাস করত অনেক ধরনের জীবজন্তু। সেই জঙ্গলের একটি জায়গা ছিল লতা পাতায় ঘেরা, কিছু গাছ ছিল বেশ লম্বা লম্বা। সেখানে হরিণের দল ঘাস খাওয়ার জন্য আসতো। পাশে ঝোপের আড়ালে দুষ্টু বাঘ উঠতে থাকতো, কখন কোন প্রাণী আসবে তাকে খেয়ে তার পেট ভরাবে। একদিন সেখানে দুটি হরিণ আসলো ঘাস খেতে। তাদের মধ্যে একজনের নাম হলো চিত্রা, আরেকজনের নাম হলো মোহিনী। মোহিনী, আমার অনেক ভয় লাগছে, না জানি কখন বাঘ এসে আমাদেরকে কামড় দেয়। আমারও অনেক ভয় লাগছে, পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে। চিত্রা লক্ষ্য করলো মোহিনী অনেক ভয় পাচ্ছে। তার মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো। আরে বাঘের চিন্তা বাদ দে, দেখ কি সুন্দর গাছ, খা খা, মজা করে খা। না না, আমি এখানে আর থাকবো না, আমার অনেক ভয় লাগছে, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আরে শোন না, এখানে বাঘ নেই, আমরা অল্প ঘাস খেয়ে চলে যাব। একটি কাজ কর, তুই ঘাস খা, আমি মাথা উঁচু করে চারিদিকে খেয়াল রাখি, আর আমি ঘাস খাবো, তুই খেয়াল রাখবি, ঠিক আছে? এভাবে একজন একজন করে ঘাস খেতে লাগলো। অন্যদিকে একটি বাঘ হরিণের গন্ধ পেয়ে তাদের ধরার জন্য তাদের দিকে আসতে লাগলো। হ্যালো মাছ, দেখছি দুটো হরিণ এসেছে ঘাস খেতে, কচি হরিণের মাংস খেতে অনেক মজা। হ্যালো। কিন্তু বাঘ জানতো না হরিণ দুটি আগেই চালাকি করে রেখেছে। চিত্রা, সাবধান, বাঘ আসছে আমাদের শিকার করার জন্য। কি বলছিস? বাঘ? ওরে বাবা রে, তাড়াতাড়ি করে পালা চিত্রা। বাঘটি খুশিতে আছে। এমন সময় সে দেখলো হরিণ দুটি দূরে পালালো। বাঘ দৌড়ে গেল হরিণকে ধরার জন্য। বাঘ অনেক ছুটেও হরিণকে ধরতে পারলো না। উফ, এত ছুটেও হরিণের নাগাল পেলাম না। কিন্তু হরিণগুলো বুঝলো কি করে? আমি তো অনেক সাবধানের সাথে আসছিলাম। দূর চাই, আমার কষ্টটাই বৃথা গেল। হরিণ দুটি হাঁপাতে হাঁপাতে তাদের সর্দারের কাছে গেল। সর্দার, সর্দার, কোথায় গেলেন? তাড়াতাড়ি এখানে আসেন। কি হয়েছে? আবার চিস কেন? আবার দৌড় প্রতিযোগিতা করবে নাকি? এই প্রথম চিত্রা আমার সাথে দৌড় প্রতিযোগিতায় জিতেছে। বুঝেছি, তুই মনে হয় বাজের গাছটি বেশনি, তাই আমার কাছে বিচার জানাতে এসেছিস। মোহিনী, চুপ কর, মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছিস, তাও তোর ফাজলামি যায় না। মৃত্যুর হাত থেকে মানে কি বলছিস? সব কথা খুলে বল। আমরা জঙ্গলে ঘাস খাচ্ছিলাম, ঠিক তখনই একটি বাঘ আমাদের পিছু করে অনেক কষ্টে বাঘের হাত থেকে বেঁচে এসেছে। সর্দার, এর একটা বিহিত আপনাকে করতেই হবে। দিন দিন বাঘের অত্যাচার বেড়ে যাচ্ছে, এক এক করে আমাদের সাথীগুলোকে খেয়ে ফেলছে। এভাবে চললে আমরা বাঘের খাবার হয়ে যাব। আপনি আমাদের সর্দার, আমাদের জাতিকে বাঁচানোর জন্য আপনাকে একটি উপায় বের করতেই হবে। তুই ঠিকই বলেছিস, বুঝলাম, কিন্তু শক্তিশালী বাঘের সাথে আমরা তো লড়াই করে না। আমরাও সবকিছু বুঝি না, আমাদের জীবন বাঁচানোর জন্য আপনাকে একটি উপায় বের করতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। তোদের উপর সারাদিন অনেক দখল গেছে, তোরা ডরা গিয়ে বিশ্রাম নে। হরিণের সর্দার এদিক ওদিক ঘুরতে লাগলো। এই বিপদ থেকে তার জাতিকে কিভাবে বাঁচাবে। দুই দিন তো হয়ে গেল, এখনো তো কোনো উপায় বের করতে পারলাম না। বাঘের সাথে লড়াই করা তো আর মুখের কথা নয়। চিন্তায় চিন্তায় সর্দারের খাওয়া নাওয়া ও রাতের ঘুম হারাম হয়ে গেল।
শোনো, বলছি কি হয়েছে, কি নিয়ে এত চিন্তা করছো? কিছু তো খাবার দাবার খেতে হবে, কি নিয়ে ভাবছো এত? বউ, বাঘেরা আমাদেরকে যেভাবে ধরে ধরে খাচ্ছে, কিছুদিনের মধ্যে আমাদেরকেও বাঘের পেটের ভিতর যেতে হবে। তাই ভাবছি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে। শুনেছিলাম বাঘ একবার গাদারকে আক্রমণ করে দিয়েছিল। গাদা বুদ্ধি করে বাঘের হাত পা ভেঙে দিয়েছিল। তুমি গাদার কাছে যাও, নিশ্চয়ই একটা উপায় বের হবে। এখন অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, সকালে আবার গাদার কাছে যেতে হবে। পরের দিন সকালে হরিণ গেল গাদার কাছে। দাদা ভাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমি তো গাধা, আমার মাথায় তো কোনো বুদ্ধিই নেই, তোমাকে আমি কিভাবে সাহায্য করব? এভাবে বলো না, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। আচ্ছা, তুমি বলো দেখি আমি কোনো সাহায্য করতে পারি নাকি? তুমি তো বুদ্ধি করে একবার বাঘকে সাহায্য করেছিলে। আমরা বাঘের অত্যাচারে অতিষ্ঠ, আমরা কিভাবে বাঘকে সাহায্য করতে পারি? একটা উপায় বলে দাও। আমি যেভাবে বাঘের কাছ থেকে বেঁচেছিলাম, তোমরা সেভাবে বাঁচতে পারবে না। আমি এখনো ভয়ে ভয়ে থাকি। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। তুমি শিয়াল পণ্ডিতের কাছে যাও, শিয়াল পণ্ডিত তোমাকে কোনো উপায় বলে দিতে পারে। এই বলে ঘোড়াটি সেখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল। হরিণটি পরের দিন সকালে শিয়াল মশাইয়ের কাছে যাওয়ার জন্য হাঁটতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল রাস্তায় শিয়াল মশাই দাঁড়িয়ে আছে। শিয়ালকে হরিণ সব কথা খুলে বলল। শিয়াল বলল, ও, এই ব্যাপার। বাঘকে সাহায্য করার আমি একটি উপায় বলে দিচ্ছি। বুদ্ধি দিয়ে কাজ করলে বাঘ বেটা নিশ্চয় সাহায্য হবে। শিয়াল মশাই, তাড়াতাড়ি করে আমাকে উপায়টা বলে দেন। তারপর শিয়ালটি বাঘকে সাহায্য করার উপায়টি হরিণকে বলে দিল। হরিণদের সর্দার বাঘকে কিভাবে সাহায্য করা যাবে শিয়াল পণ্ডিতের কাছ থেকে উপায় জেনে এসে অনেক খুশি হয়ে আর প্রজাদেরকে সবাইকে ডাকলো। সবাই শোনো, বাঘকে সাহায্য করার একটি উপায় পেয়েছি। উপায়টি অনেক ভয়ঙ্কর, কঠিন। এই কাজটি করা আমার একার পক্ষে সম্ভব না। তোমাদের একজনের সাহায্য লাগবে। তোমাদের মধ্যে কে আমাকে সাহায্য করবে? সর্দার, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, কালকে তুই আমার সাথে দেখা করিস, তোকে আমি সবকিছু বুঝিয়ে দেব। পরের দিন সকালে সর্দার ও চিত্রা রং ও কাদামাটি মেখে অন্য রকম প্রাণী সেজে কাঠভর্তি স্থানে যায়। সর্দার, আমার অনেক ভয় লাগছে, কখন যে বাঘ চলে আসে। ভয় তো আমারও লাগছে, ভয় পেলে চলবে না। আমরা এখন আর হরিণ না, এখন আমরা হলাম বাঘ খেকোয়া প্রাণী। এখন আমরা বাঘ ধরে ধরে খাই। কি বলছেন সর্দার সব? আমি যা বলবো তুইও গলার স্বর পরিবর্তন করে আমার সাথে তাল মেলাবি, আমাকে সাহায্য করবি। কিছুক্ষণ পর বাঘটি খাবারের খোঁজে মাঠের দিকে যেতে থাকে। তখন সে দুটি অদ্ভুত প্রাণী দেখে দাঁড়িয়ে পড়ে। এই অদ্ভুত ও ভয়ঙ্কর দুটি প্রাণী থেকে এসে জুটলো এখানে? কি বলছে যে শুনি বুকের আড়ালে? এদিকে একটি বাঘ যে আসতে দেখলাম, বাঘটা গেল কোথায়? আমার অনেক দিনের শখ একটি মোটা তাজা বাঘকে ধরে খাবো। খুব শখ হইছে, মানে বাঘের মাংস খাবি? দাঁড়া, তোদের গাড় মটকাচ্ছি। হালুম। শাল বনের সব বাঘ খেয়ে তো এই বনে আসলাম। শুনলাম এই বনে অনেক মোটা তাজা বাঘ আছে। এই বাঘগুলো আমরা মজা করে খাবো। তুই ঠিকই বলেছ, বাঘের মাংস যে স্বাদ, অন্য কোনো প্রাণীর মাংস এত স্বাদ না। বাঘের মাংসর কথা শুনে আমার জিভে জল চলে আসলো। ওরে বাবা, শালবনের সব বাঘ খেয়ে এবারে এসেছে, আমি তাড়াতাড়ি পালাই। তখনই বাঘটি ভয়ে পালাতে লাগলো। সর্দার দেখলো বাঘটি পালাচ্ছে। বাঘকে পালাতে দেখে আরো সাহস পেল। আমার মনে হয় ঝোপের আড়ালে লুকিয়ে আছে, বাঘের গন্ধ পাওয়া যাচ্ছে, চল তো দেখি। এই বলে হরিণ বাঘকে দৌড়ানি দিল। বাঘ ভয়ে তাড়াতাড়ি করে পালাতে লাগলো।
বাঘটি পালাতে পালাতে গভীর ঘন জঙ্গলে চলে গেল। যাক বাবা, অবশ্যই বাঘের হাত থেকে মুক্তি পেলাম। তারপর বাঘকে আর এই বনে দেখা যায়নি। যারা এখনো আমার আগের ভিডিও দেখেননি, ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব